হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মহাজন উপদেশ দ্বিতীয় পর্ব আরম্ভ করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা জেনেছি যে যমরাজ তার সৈন্যদেরকে প্রকৃত ধর্মতত্ত্ববেত্তা এবং ব্রহ্মাণ্ডের কতজন নিয়ন্তা রয়েছেন সে বিষয়ে বর্ণনা করবেন। শ্রী যমরাজ উত্তর দিলেন, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তত্ত্ব 12 জন ব্যক্তি জানেন। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। অর্থাৎ ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, সনত কুমার, দেবহূতি পুত্র কপিল, স্বয়ম্ভূ মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, গঙ্গা পুত্র ভীষ্মদেব, বলি মহারাজ, ব্যাসপুত্র শুকদেব এবং আমি যম। যমরাজ আরও বললেন, দ্বাদশ হইতে বিজানীম ধর্মং ভাগবতম ভটা গুজ্জম বিশুদ্ধম দুর্বোধ্যম যম গাতম অমৃত স্নুতে। হে দূতগণ, এই দ্বাদশ মহাজন প্রকৃত ধর্মের তত্ত্ব জানেন। প্রকৃত ধর্ম ভাগবত ধর্ম বা ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত। তা অত্যন্ত গোপন তত্ত্ব, যা সাধারণ মানুষের দুর্বোধ্য। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তা হৃদয়ঙ্গম করতে পারে তবে সে সচ্চিদানন্দময় জীবন লাভ করবে। ভাগবত ষষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 এবং 21 নম্বর শ্লোকে এই কথা বলেছেন। মহাজন বা মহাত্মা কাকে বলে এবং তাদের মুখ্য কর্ম কি, এই প্রসঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্ত অনন্ত মনসো গাতা ভূতাদিম অব্যয়ম। হে অর্জুন, মহাত্মাগণ সর্বদা আমার দিব্য প্রকৃতিকে আশ্রয় করে থাকেন। তারা আমাকে সমস্ত জীবের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে থাকেন। ভগবদ্গীতা 9ম অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত দ্বাদশ মহাজনের কথা আমাদের মুখ্য আলোচ্য বিষয়। তারা আমাদের জন্য কি পন্থা নির্দেশ করেছেন, কোন শিক্ষাদর্শে আমরা জীবন অতিবাহিত করব, এ সম্বন্ধে তাদের নির্দেশ কি? কি করে এই মহাজনেরা জড় ব্রহ্মাণ্ডে অবস্থান করেও জড়া প্রকৃতিতে প্রভাবিত হন না, তাদের চরিত্র কথাও আমরা আলোচনা করতে পারি।
আমাদের শুধু স্মরণ রাখতে হবে, এই মহাজনেরা পরম গোপনীয় ধর্মতত্ত্ব জানেন, যে তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারলে আমাদের জীবন পরমানন্দময় হয়ে উঠবে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্মকে সবচাইতে গোপনীয় ধর্ম বলে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যেহেতু তুমি আমার প্রিয় সখা, তাই আমি তোমাকে এই পরম গোপনীয় ধর্মতত্ত্ব বলছি। তা হল, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। অন্য সমস্ত কর্তব্য এবং ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কেউ প্রশ্ন করতে পারে, এই তত্ত্ব যদি এতই দুর্বোধ্য হয় তাহলে তার প্রয়োজন কি? তার উত্তর হল এই যে, মহাজনদের পরম্পরা ধারা অনুসরণ করে চললে প্রকৃত ধর্ম বোধগম্য হবে। জগতে 4টি প্রামাণিক পরম্পরা ধারা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন। পদ্মপুরাণে বলা হয়েছে, পরম্পরা ধারায় আশ্রিত না হলে সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ, মন্ত্রদীক্ষা গ্রহণ সবই নিষ্ফল হয়। মানুষ ভ্রান্ত পথে পরিচালিত হয়। তখন মানুষ তার প্রকৃত ধর্ম কি তা কখনো বুঝতে পারবে না। নমো সাধুভ্যো মহাজনেভ্যো হিতাকাঙ্ক্ষিভ্যো সর্বলোকানাম। নমো বিধাত্রে নারদায় চ নমো শিবায় কুমারেভ্যশ্চ নমো মনবে কপিলায় চ প্রহ্লাদায় চ জনকায় চ নমো ভীষ্মায় কৃতান্তায় চ বলিনে চ শুকদেবায় চ। সর্বলোকের হিতাকাঙ্ক্ষী শ্রী ব্রহ্মা, শ্রী নারদ, শ্রী শিব, চতুষ্কুমার, বৈবস্বত মনু, দেবহূতিপুত্র কপিল, প্রহ্লাদ, রাজর্ষি জনক, গঙ্গাপুত্র ভীষ্ম, শ্রী যমরাজ, দত্তরাজ বলি ও শুকদেব গোস্বামী প্রমুখ সত্যশীল মহাজনদের পাদপদ্মে আমি বারংবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দ্বাদশ মহাজনদের মধ্যে প্রথমে যে মহাজন আমাদেরকে ধর্মজ্ঞান প্রদান করবেন এই গ্রন্থ অনুযায়ী, তিনি হচ্ছেন শ্রী ব্রহ্মা। শ্রী ব্রহ্মা কি বলছেন আমরা এখন সে বিষয়ে জানব। গর্ভদোকসায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। শ্বেত বরাহকল্পে ইনি জন্মগ্রহণ করেন। ব্রহ্মাই সৃষ্টির আদিজীব। পদ্ম উপরি উপবিষ্ট ব্রহ্মার 4টি মস্তক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, প্রতি ব্রহ্মাণ্ডেই ব্রহ্মা রয়েছেন। শাস্ত্রে বর্ণিত আছে 20 মাথা, 50 মাথা, 100 মাথা, সহস্র মাথা, লক্ষ মাথা ব্রহ্মা রয়েছেন। ব্রহ্মাণ্ড সমূহ ছোট বড় আকৃতির।
আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট। আমাদের ব্রহ্মার 4টি মস্তক। সৃষ্টির সমস্ত জীব থেকে ব্রহ্মা বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ। প্রথমে তিনি চিন্তা করলেন, আমি কোথা থেকে এলাম? কেউ তো কোথাও নেই, কেবল আমি একা। ভাবলেন, এই পদ্মের নাল বেয়ে নিচে নামবেন কিনা। শেষ পর্যন্ত তিনি ধ্যানস্থ হয়ে তার সৃষ্টির উৎস সম্বন্ধে সন্ধিৎসু হলেন। বহু বর্ষ পরে ভগবান শ্রীহরি দর্শন দান করলেন। ভগবান বললেন, হে ব্রহ্মা, এই দেখো 14 ভুবন। সমস্ত ভুবন জীবে পরিপূর্ণ করো। ভগবান ব্রহ্মার মধ্যে সৃষ্টিশক্তি সঞ্চার করেন। ব্রহ্মা ভগবানের শক্তাবেশ অবতার। সৃষ্টিকার্যে তিনি নিয়োজিত। ব্রহ্মা নিজ অঙ্গ থেকে মুনি, ঋষি এবং মরীচি প্রমুখ প্রজাপতির সৃষ্টি করলেন। তিনি তাদের কাউকে তপস্যা আচরণের নির্দেশ দিলেন, কাউকে বা সাংসারিক কর্মে নিয়োজিত করলেন। তারপর ব্রহ্মা চিন্তা করলেন, আর নিজের থেকে এভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হোক। তার সংকল্প অনুসারে মানস পুত্র রূপে মনুকে এবং মনুর অর্ধাঙ্গিনী রূপে শতরূপাকে সৃষ্টি করলেন। তারা মিলিত হয়ে প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে 2 পুত্র এবং আকুতি, প্রসূতি ও দেবহূতি নামে 3 কন্যার জন্ম দেন। তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রীর হাতে সমর্পণ করা হয়। ক্রমে ক্রমে ব্রহ্মার দ্বারাই সৃষ্টিকার্য ব্যাপকভাবে পরিচালিত হতে লাগল। আজ এখানে বিশ্রাম রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা ব্রহ্মার যে সমস্ত গুণাবলী আছেন, ব্রহ্মার সৃষ্টিকার্য এবং ব্রহ্মা যে উপদেশ প্রদান করেছেন সে সম্পর্কে জানতে পারব। সকলের শ্রীচরণে আবারও প্রণাম নিবেদন করে আজকের পর্ব এখানে সমাপ্ত করছি।